এই ছেলেটার নাম সানি। মারাত্মক লেভেলের একজন আর্টিস্ট হওয়া সত্ত্বেও সে যখন অভাবের সাগরে ডুবে পড়ে তখন সানির সিদ্ধান্ত নেয় এক ভয়ানক ক্রাইম করার। নিজ হাতে ডিজাইনের জাদু দেখিয়ে সে ভারতীয় 500 টাকা নোট হুবহু জাল করে ফেলে, আর এরপর একের পর এক নোট ছাপিয়ে সে হয়ে ওঠে দেশটির প্রধান আতঙ্ক। কিভাবে সানি এই জাল টাকার নোট একদম পারফেক্টলি বানিয়েছিল আর শেষ পর্যন্ত সে কোন লেভেলে চলে যায়, এটা জানতে হলে তোমাকে দেখতে হবে 2023 সালে রিলিজ হওয়া অ্যামাজন প্রাইমের সিরিজ ভার্জির এক্সপ্লেনেশন। শেষে এমন সব টুইস্টার কাহিনীর মারপ্যাচ রয়েছে যা তোমাকে একদম শক করে দেবে। তাই পেঁচাল না বাড়িয়ে চলো শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। সানি রাস্তার ধারেই পেইন্ট করা ছবি বিক্রি করত, আর বাকি সময় সে তার দাদার ছাপাখানায় কাজ করত। সেখানে ফিরোজ নামের আরো একজন ছেলে কাজ করত। এই ফিরোজ আর সানি ছোটবেলার জিগরি দোস্ত। ফিরোজ খুব ভালো পেইন্টিং করত, তবে কিছুদিন পর তারা জানতে পারে সানির দাদার ছাপাখানা ভালো চলছে না, আর এই পত্রিকার জন্য সানির দাদা অনেক ধার দেনা হয়ে গেছে। আবার এমনও হতে পারে কিছুদিনের মধ্যেই এই ছাপাখানা বন্ধ করে দিতে হতে পারে। এদিকে সানিকে আমরা ওর গার্লফ্রেন্ড অনন্যার সাথে দেখতে পাই। অনন্যা ওকে 31st নাইটের গ্র্যান্ড পার্টিতে আসতে বলে। অনন্যা ছিল এক কোটিপতি বাবার একমাত্র মেয়ে। সানিও অনন্যার মতোই লাইফ স্পেন্ড করতে চাইতো, তাই সানি গ্র্যান্ড পার্টিতে আসবে জানিয়ে দেয়। আসল কাহিনী তো তখন ঘটে যখন সানি আর ফিরোজ গ্র্যান্ড পার্টিতে টিকিট পারচেজ করতে যায়। ওরা ভিতরে ঢুকতে গার্ডরা তাদের বেশভূষা দেখে অপমান করতে থাকে। পরে তারা রাগ করে সেখান থেকে বের হয়ে যায় আর বলে যায় তারা এখানে একদিন ভরপুর পার্টি করবে। রাতে তারা দুজন ভাবতে থাকে এই দুনিয়া আসলে টাকার গোলাপ, তাই যে কোনো মূল্যে আমাদেরকেও টাকা কামাতে হবে। পরের দিন তারা দুজন বিভিন্ন ধরনের বিজনেস করার চিন্তা ভাবনা করে, এমনকি ইউটিউবার হওয়ারও। ওরা কেউই বুঝতে পারে না আসলে করবে তো করবেটা কি। আর তখনই সানি 500 টাকার নোট অঙ্কন করে বলে আমরা টাকা বানাবো। ফিরোজ বলে নোট বানানো পেইন্টিং বানানোর মতো সহজ নয়, আর যদি ধরা খায় তো সারা জীবন জেলে পচতে হবে। তখন সানি ফিরোজকে বুঝিয়ে বলে দেখ ভাই, আমাদের কাছে এখন টাকা কামানোর কোনো অপশন নেই, তাই আমাদের নিজেদেরকেই টাকা বানাতে হবে। আর তুই ভয় পেন পাচ্ছিস? এই 500 টাকার নোট আমাদের মতোই কোনো না কোনো মানুষই বানিয়েছে, আর আমরা তো প্রফেশনাল আর্টিস্ট। এরপর সানি নোটটাকে খুব ভালোভাবে জাজমেন্ট করতে থাকে। একে তো সানি একজন খুব ভালো আর্টিস্ট, আর ওর কাছে কাগজ ছাপানো মেশিনও আছে, তাই সানির খুব একটা সময় লাগে না এই নোটটি বানাতে। এখন শুধু টেস্ট করার পালা। পরে ওরা দুজন ওই 500 টাকা নিয়ে চলে যায় লাল পানি কিনতে। সেখানে আগে থেকেই অনেক ভিড় ছিল। এই ভিড়ের সুবিধা নিয়ে ফিরোজ ওই নকল 500 টাকা দিয়ে এক বোতল লাল পানি চাইলে দোকানদার বুঝতে পেরে যায় এটা আসলে নকল টাকা। পরে ওইখানে থাকা লোকেরা ধাওয়া দিলে এইবারের মতো কোনো রকমে বেঁচে যায়। তাদের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ায় সব টাকা আগুনে জ্বালিয়ে দেয়। এদিকে নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে মনসুর নামের এক ব্যক্তিকে দেখতে পাই, আর এই লোকটা ছিল নকল টাকা বানানোর ডন। মনসুর কাঠমান্ডু এসেছিল একটা ডিল করতে, কিন্তু মাইকেল নামের এই পুলিশ অফিসার আগেই সব ইনফরমেশন পাওয়ায় মনসুরকে গ্রেপ্তার করে ফেলে। কিন্তু এত সহজে যদি একটা গ্যাং লিডারকে গ্রেপ্তার করে ফেলে তাহলে তো মুভির কোনো মজাই থাকবে না। তাই কিছুক্ষণের মধ্যে মনসুরের লোকজন এসে তুমুল গোলাগুলি শুরু করে দেয়, যার ফলে মনসুর খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে সানি খুঁজে বের করে যে তার বানানো টাকা খুব সহজেই কেন ধরে ফেলছিল। তখন সানি বলে আমরা যে কাগজ দিয়ে টাকা বানিয়েছি তা পুরোপুরি বেকার, আর কাগজ যদি অরিজিনাল টাকার মতো না হয় তবে তো ধরা খেতেই হবে। তাই তারা সেই কাগজ খুঁজতে শুরু করে যেটা একদম অরিজিনাল লাগবে। তাই তারা সেই কাগজ খুঁজতে শুরু করে যেটা ধরতে একদম অরিজিনাল টাকার মতো ফিল দেবে। পরে তারা একটা ম্যাগাজিনের 2টা পেজ একসঙ্গে করলে বুঝতে পারে এই কাগজ দিয়েই হবে একদম অরিজিনাল টাকা, আর সেই কাগজ দিয়েই তারা আবারও 500 টাকার নোট ছাপিয়ে ফেলে। এবার সময় হয়েছে টাকাটাকে টেস্ট করার। আগেরবার ফিরোজ ধরা খাওয়া, এবার সানি নিজেই যায় লাল পানি কিনতে। তবে এবার দোকানদার কোনো ঝামেলা ছাড়াই লাল পানির সাথে সাথে বাকি খুচরা টাকাও ফেরত দিয়ে দেয়। আর এমন একটা বাজিমাত করার পর দুজনে গাড়িতেই নাচতে শুরু করে দেয়। এরপর বাসায় এসে তারা অনেক খোঁজার পর একজন ডিলারও পেয়ে যায়। সেখানে গিয়ে তারা তাদের নোট দেখায়। নোট দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছিল, কিন্তু ডিলার নোট নেবে না বলে দেয়। কিন্তু সানি তাকে ভালোভাবে বোঝালে সে রাজি হয়ে প্রায় 2 কোটি টাকার অর্ডার দিয়ে দেয়। এতগুলো টাকা তো আর দুজনে বানাতে পারবে না, তাই তারা ইয়াসির চাচাকে টার্গেট করে। সানি চাচাকে বলে তারা একদিনে কত কাগজ ছাপতে পারবে। সানির এমন কথা শুনে চাচা বুঝে যায় তারা কি করতে চাইছে। আসলে ইয়াসির চাচা সানির ড্র করা 500 টাকার অঙ্কনটা পেয়েছিল, তাই ও বুঝে গিয়েছিল সানি সামনে কি করতে যাচ্ছে। সানি তার চাচাকে বোঝায় যে এছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। তাদের এই ছাপাখানা ঋণের হাত থেকে বাঁচাতে হলে এটা তাদেরকে করতেই হবে। পরে সানি ইয়াসির চাচাকে সেই 500 টাকা দিলে সে বুঝতেই পারে না এটা নকল টাকা। এজন্য চাচা সানিকে নিয়ে একটা ক্যাফেতে যায় কফি খেতে। কফি খেয়ে তারা ওই নকল টাকায় ধরিয়ে দেয়, আর তারাও ধরতে পারে না। তাই চাচাও তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়।
এখন সমস্যা হলো তাদের আরেকটা নতুন প্রিন্টিং মেশিন লাগবে, কারণ তাদের কাছে যেটা আছে সেটা অনেক পুরনো। তাই পরের দিন তারা সেই লোকের কাছে যায় যার কাছে আগে থেকেই অনেক টাকা ঋণ হয়ে আছে। সানি ওদের কাছে আরো কিছু টাকা ধার চায়, যা তারা 2 সপ্তাহেই দেবে বলে দেয়। তাই তারাও শেষবারের মতো টাকা দেয়। এদিকে আমরা মেঘা নামের এই মেয়েকে দেখি, যে কিনা নকল টাকা ধরার মেশিন সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু হোম মিনিস্টারের কানে যেন কোনো কিছুই যাচ্ছিল না। এদিকে কোনায় সিবিআই পুলিশ অফিসারও ছিল। প্রেজেন্টেশন শেষে ওই পুলিশ অফিসার হোম মিনিস্টারের কাছে তার আগের টিম দিতে বলে, যাতে সে মনসুর আর ওর পুরো টিমকে ধরতে পারে, কিন্তু হোম মিনিস্টার দেবে না বলে দেয়। এদিকে সানি টাকা বানানোর জন্য একটা পেপার এজেন্সিকে কল করলে তারা জানিয়ে দেয় লাইসেন্স ছাড়া এই কাগজ তারা বিক্রি করবে না। তাই সানি সিদ্ধান্ত নেয় তারা ওই কাগজ চুরি করবে, আর তারা আরো কিছু লোকজন নিয়ে কাগজ চুরি করে নিয়ে আসে। এই কাগজের সাথে তার আরো অন্যান্য কাগজও চুরি করে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। এরপর সানি, ফিরোজ আর ইয়াসির চাচা মিলে রহ টাকা ছাপাতে থাকে। টানা 2 দিন কাজ করার পর 2 কোটি টাকার পাহাড় বানিয়ে ফেলে। এটা দেখে ডিলার তো পুরোই অবাক হয়ে যায়, তাই সেও সানিদের খুশি করে দেয়। এরপর থেকেই সানি লাগাতার অর্ডার পেতে থাকে, আর একটা সময় গিয়ে সে নকল টাকার রাজা হয়ে যায়। আর এরই মধ্য দিয়ে সিরিজের প্রথম সিজন শেষ হয়। এই বছর শেষে সিজন 2তে দেখা মিলবে রোমাঞ্চকর কিছু কাহিনী। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।